জাল সিম কার্ড চক্রের পর্দাফাশ, বেলেঘাটা এবং কেষ্টপুর থেকে কলকাতা পুলিশের জালে ৮। তাঁদের জেরা মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন, একজনের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে তোলা হয় একাধিক সিম কার্ড, আর সেই সিম কার্ড চড়া দামে বিক্রি করা হয় সাইবার জালিয়াতিদের কাছে। তারপর প্রতারণা। কখনো সাইবার অ্যারেস্টের ভয় দেখিয়ে মোটা টাকা আদায়, কখনো কল সেন্টার থেকে ফোন করে আর্থিক প্রতারণা। এসবের পিছনে রয়েছে সিম কার্ড জালিয়াতির বড় চক্র। সিম কার্ড যখন চেক করা হয় তো যে ইউজার আছে ওরা অন্য থাকে, আর যে যার নামে সিম আছে ওটা অন্য লোক থাকে। একটা ইনকোয়ারি হয়, ইনকোয়ারিতে পাওয়া যায় কি এরা নর্মাল মানুষের এগেনস্টে সিম কার্ড ইস্যু করছে আর সাইবার ফ্রডস্টারদের প্রোভাইড করছে। বিভিন্ন রকম ফ্রড, যেরকম ইনভেস্টমেন্ট ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট, লোন ফ্রড, এরকম যত রকম সাইবার ফ্রড হয় ওই জায়গাতে এই সিম কার্ড ইউজ হয়। কলকাতায় সম্প্রতি একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে। তদন্তে নামে কলকাতা পুলিশ। সোমবার রাতে কেষ্টপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, অনির্বাণ সাহা এবং তাঁর স্ত্রী দেবলীনা চক্রবর্তী। ওই দিনই বেলেঘাটা থেকে ধরা পড়ে রিপন সাহা এবং শোভন দেবনাথ নামে আরো দুজন। এই দুজনের থেকে উদ্ধার হয় ৮টি মোবাইল ফোন, ৫টি বায়োমেট্রিক মেশিন এবং ২৩৭টি সিম কার্ড। তাদের জেরা করে মঙ্গলবার রাতে আরো ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সজল মণ্ডল, অরিজিৎ রায়, মোহাম্মদ রেজা এবং রাজেশ মাহাতো। এখন অবধি এই কেসে ৮ জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। মোর দেন 700 সিম কার্ড, কিছু প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড আর কিছু র সিম কার্ড সিজ করেছে। অ্যারাউন্ড 15 যে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন মেশিন, কিছু মোবাইল ফোন সিজ করা হয়েছে। ৮ জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিম কার্ড তোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা হয়। ওই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে একাধিক সিম কার্ড তুলে জালিয়াতরা সিম কার্ডগুলো অ্যাক্টিভেট করে সাইবার প্রতারকদের কাছে চড়া দামে বিক্রি করা হয়। বিদেশের কল সেন্টারেও এই সব সিম কার্ড বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। এই সব সিম কার্ড ব্যবহার করেই চলে সাইবার প্রতারণা চক্র। কখনো ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে মোটা টাকা আদায়, কখনো ব্যাংক লোন পাইয়ে দেওয়ার নামে টাকা লুপাট। মোডাস অপারেন্ডি ছিল কি যেরকম এরা টার্গেট করতো যে বস্তি এরিয়া ওর কাছাকাছি ফিঙ্গারপ্রিন্ট নিত, টেকনিক্যাল কারণে বলে দিল কি আপনাদের সিম কার্ড ইস্যু হলো না, ওরা চলে গেল, বাট অ্যাকচুয়ালি ওর নামে অনেকগুলো সিম কার্ড ইস্যু করে নিল। রাজেশ মাহাতো বলে, এরা গ্লু লাগিয়েছিল ওই অথেন্টিকেশন মেশিন উপরে। ওই গ্লুতে যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেবেন, যে কোনো মানুষ যখন সিম কার্ড পারচেজ করতে হয়, গ্লুতে ওর ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে। তারপরে মাল্টিপল টাইম ওই ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করে কাস্টমার চলে যাওয়ার পরেও ওরা সিম কার্ডটা ইস্যু করাতে পারে। কিছু আমরা লিড পেয়েছি যাকে ওরা সিম কার্ড দিত, ওটা ওরা ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার বাইরেও ইউজ করার জন্য কিছু গ্রুপ অফ লোক আছে যে এই কাজটা করতো। সিম কার্ড জালিয়াতির অভিযোগে বুধবার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা।